হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো ব্র্যান্ডের ফন্ট নিয়ে। আমরা গত পর্বগুলোতে কথা বলেছি ব্র্যান্ড লোগো, ব্র্যান্ড কালার। আজকে কথা বলবো ব্র্যান্ড ফন্ট নিয়ে। অ্যাগেইন হোম পেজ থেকে আপনাকে যেতে হবে ব্র্যান্ড কিটে যাওয়ার পরে এখানে আসছেন, দেখলেন আপনার ব্র্যান্ড ফন্টস। এখানে আমরা ফন্টসগুলো দেখে নেই। আমাদের ইংরেজিতে অনেকগুলো ফন্টস রয়েছে। এখানে যদি আমি আমার ব্র্যান্ডের ফন্টসের জন্য এখানে সিলেক্ট করি, মনে করেন আমি এখানে সিলেক্ট করছি যে অ্যান্টন। অ্যান্টন হচ্ছে যে আমার ব্র্যান্ড হেডলাইনের জন্য, এবং সেকেন্ড আমি যদি চুজ করি এটার জন্য আমি যদি নেই রিমো, অ্যান্ড আমার বডি টেক্সটের জন্য যদি আমি নেই I don't know, Arape, something like that, right? এটি যদি আমি সিলেক্ট করে রাখি অলরেডি, তাহলে এটা আমার ব্র্যান্ড ফন্টস হিসেবে সেভ হয়ে থাকবে। আমরা যখনই ইউজ করতে যাব তখনই এগুলো আমার ব্র্যান্ড ফন্টস হিসেবে আমি শর্টকাট থেকে নিয়ে নিতে পারবো খুব সহজেই। এখন চলুন, আমাদের যদি কোনো ফন্ট আমাদের পছন্দ হয়, যেটি আমাদের ফন্ট হিসেবে আমরা ইউজ করতে চাই, স্পেশালি মনে করেন বাংলাতে আমরা কোনো একটা ফন্ট ইউজ করতে চাই। আগে চলুন দেখি বাংলাতে কি কি ফন্ট আছে। বেশ কিছু ফন্ট আছে অলরেডি। ধরুন আমি এখানে টেক্সটে গিয়ে হেডলাইন চুজ করলাম। আমি এখানে এসে দেখেন আমি যে ব্র্যান্ডের ফন্টসগুলো চুজ করেছি, এখানে ব্র্যান্ড ফন্টসের আন্ডারে এগুলো অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমি ইজিলি কনসিস্টেন্টলি ইউজ করতে পারবো। তাহলে আমাকে কনফিউজ হয়ে বিভিন্ন জায়গায় যে এতগুলো ফন্ট আছে এখান থেকে খুঁজে বের করতে হবে না। বারবার আমার মনেও না থাকার সম্ভাবনা আছে এই ধরনের। সো এই জন্য ব্র্যান্ড ফন্টসের আন্ডারেই এগুলো থাকবে। এখন বেঙ্গলিতে যদি আমরা যাই, বেঙ্গলি ফন্টস অলরেডি বেশ কিছু আছে, রাইট? বেঙ্গলি ফন্টস আছে। কিন্তু মনে করুন আপনি চাচ্ছেন না, আমি ব্র্যান্ডের জন্য আরো কিছু বাংলা ফন্ট ইউজ করতে চাই যেগুলো হয়তো এখানে নেই। আমি অলরেডি একটি ইনস্টল করেছি। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এটা করতে হয়। প্রথমে আমরা একটা ওয়েবসাইটে যাব, যেটা হচ্ছে lipighor.com। এটা বাংলা ওয়েবসাইট। এখানে যদি আমরা যাই, এখানে গেলে আমরা দেখব ফ্রি ফন্টস আছে এখানে প্রিমিয়াম ফন্টস আছে, বেশ কিছু ফন্টস এখানে রয়েছে। তো মনে করুন আমরা ফ্রি ফন্টসটাই দেখব। এখানে বিজ্ঞাপন বন্ধ করুন, বিজ্ঞাপন দেখার ইচ্ছা নাই। সো মনে করুন আপনি নিতে চাচ্ছেন, এখানে বেশ কিছু ফ্রি ফন্টস আছে। কোনটা আমাদের পছন্দ হয় দেখি। আমরা যদি সেকেন্ডটাতে যাই, আহ, আমার যেটা অলরেডি ইনস্টল করা আছে সেটা হচ্ছে সিরাজি শেখ। সেখানে আপনি দেখতে পারবেন এই ফন্টগুলোর কোনটির পপুলারিটি কীরকম, কতবার ডাউনলোড হয়েছে। তো সেইটার উপরে ভিত্তি করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বা একের অধিক আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি রেকমেন্ড করব বেশি ডাউনলোড না করার জন্য, কারণ হচ্ছে আপনি যদি বেশি ফন্ট রাখেন আপনার ব্র্যান্ডের কনসিস্টেন্সি রাখার জন্য, তাহলে আপনি বেশি ফন্ট রাখলে আপনি কনফিউজ হয়ে যাবেন, আর কনফিউজ হলে একবার এক একটা ফন্ট ইউজ করবেন, তো আপনার কনসিস্টেন্সিটা থাকবে না। তো কনসিস্টেন্সি রাখার জন্য আমাদের কয়েকটা ফন্টেই লিমিটেড থাকা ভালো, যদি আমরা নিজের জন্য কাজ করি। আর আপনার যদি এজেন্সি থাকে, আপনি মাল্টিপল কাস্টমারের জন্য আপনার কাজ করা লাগে, তখন অবশ্যই আপনার বিভিন্ন ফন্ট থাকবে, সেটাই স্বাভাবিক। তো চলুন দেখি এখন আমরা কোনটা নিতে পারি এখানে। আম, সিরাজি মিসবাহ, চলুন এই ফন্টটা নেই, বা এই যে কোনটা নিব জানি না। আহ, চলুন এটা নেই। এটা আমার মনে হচ্ছে বেশ কিছু লাইকও দেয়া আছে এবং অনেকবার এটা ইনস্টলও হয়েছে, এখানে অলমোস্ট 53,000 টাইম। চলুন এটা নেই। আলিনুর নাঙ্গালা 402, এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা এই ডাউনলোডটিতে এখানে ক্লিক করবেন না, এখানে এসে এখানে প্রথমে দেখুন আপনি কি কি লেখা আছে এখানে। এখানে নকশাকারের নাম, ওনাদের ডিটেল দেওয়া আছে, প্লাস এখানে এই ফন্টটিকে আপনি সব রকম ব্যক্তিগত এবং ব্যবসায়িক ডিজাইনে ব্যবহার করতে পারবেন। কিন্তু ফন্টটির ফাইল অন্য কোনো ওয়েবসাইট, ক্লাউড স্টোরেজ অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কোনোভাবে বিতরণ করতে পারবেন না। সো এখানে বলে দিচ্ছি আপনি আপনার বিজনেসের কাজে বা নিজের কাজে ইউজ করতে পারেন, কিন্তু এই ফাইলটি অন্য কোথাও আপনি যাতে শেয়ার না করেন এটার জন্য আপনাকে বলা হচ্ছে। সো এটা হবে ইলিগ্যাল আপনি যদি করেন। তো আপনার এখানে এসে ক্লিক করতে হবে ডাউনলোডে। ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে এই সতর্কীকরণ দিচ্ছে
যে আপনি লিপিঘরের ফন্ট যে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের টিটিএফ ফাইল নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি বা বিতরণ করতে পারবেন না। ফন্টের নাম, তথ্য ইত্যাদি বিষয় পরিবর্তন করে সেটিকে নিজস্ব সৃষ্টি হিসেবে প্রকাশ করতে পারবেন না, অন্যথায় লিপিঘর আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা একজনের তৈরি করা জিনিস, প্রাইভেট প্রপার্টি অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা আমরা নিজের বলে অবশ্যই চালানো উচিত না, এটা আমাদের করা কোনোভাবেই উচিত না। সো আমরা শুধু ডাউনলোড করে এটা ইউজ করব। এখানে আপনি ডাউনলোড ক্লিক করলেন, ডাউনলোড ক্লিক করার পর লিপিকর ওয়ান্টস টু ডাউনলোড মাল্টিপল ফাইল, শিওর, অ্যালাউ। এখানে আমরা যদি এখন এখানে যাই শো অল ফোল্ডার্স, এই যে এখানে দেখুন আমাদের এখানে চলে এসছে আলিনুর। এটাকে আমরা রাইট ক্লিক করে এখানে আনজিপ করে নেব। এক্সট্রাক্ট ফাইল, আনজিপ হয়ে গেল। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি ইউনিকোড, আমরা ইউনিকোডটা ইউজ করব। চলুন এখন আমরা আমাদের ক্যানভাতে চলে আসি। ক্যানভাতে আসার পর এখানে আমি আপলোড ফন্টসে গিয়ে ডাউনলোডে এসে এই যে ইউনিকোড, এখানে দুটো ফন্ট রয়েছে। আমরা প্রথমে এটি নিয়ে নেই, ওপেন। এখানে আপনাকে বলছে প্লিজ কনফার্ম দ্য ফলোয়িং বাই আপলোডিং মাই ওন কাস্টম ফন্ট, আই অ্যাকনলেজ দ্যাট আই ওন এলআই আলিনুর নানগালা 402 unicode.ttf, এটা হচ্ছে ফাইলের নাম, or have the right to use it for my intent purposes. সো আমাদের এটা রাইট আছে, আমরা একটু আগে সেভাবেই ডাউনলোড করে নিয়েছি। সো ইয়েস, আপলোড। ব্যাস আপলোড হয়ে গেল। এই যে দেখুন এলআই আলিনুর, এটা আরেকটা যেটা আছে আমরা সেটাও আপলোড করে নিই। এটা হচ্ছে আইটালিকটাও আমরা আপলোড করে নিই। ইয়েস, আপলোড অ্যাওয়ে। ব্যাস আপলোড হয়ে গেল। সো এগুলো হচ্ছে আপলোড ফন্টসের জন্য, বাট ব্র্যান্ডের জন্য মেইনলি হচ্ছে এটা। এগুলো হচ্ছে যে আপনার ব্র্যান্ডের ফন্টস। এই ফন্টসগুলো আমি জাস্ট এডিশনাল আপনাকে দেখালাম, বাংলা ফন্টস যদি আপনি আপলোড করতে চান সেটির জন্য। সো এটা জাস্ট এডিশনাল ছিল। আমরা যদি এখন যাই এখানে, আই থিঙ্ক অলরেডি এগুলো পাবো, দেখি এলআই সিরাজি দেখাচ্ছে এখানে। আমরা যদি আপলোডের আন্ডারে যাই, এই যে আপলোড, একবার বোধহয় রিফ্রেশ করতে হবে। আমরা একটু রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করে এই যে আপলোডের আন্ডারে গেলাম। আপলোডের আন্ডারে আগে ছিল আমাদের শুধু এলআই সিরাজি শেখ, এখন আমাদের আলিনুর এ দুটো দেখাচ্ছে। সো দ্যাট ইজ অল। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। নেক্সট পর্বে আবার দেখা হবে, কথা হবে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।